গত 30 অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়। পরের দিন অনুশীলন শুরু করেন সহকারী কোচ হাসান আল মামুন। 5 দিন পেরিয়ে যাওয়ার পর গত বুধবার সন্ধ্যায় বাফুফে আনুষ্ঠানিকভাবে নভেম্বর উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। রিপোর্টিংয়ের আগের দিনই সাধারণত বাফুফে আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবলারদের নাম প্রকাশ করে। হেভিয়ে ক্যাব্রেরা আসার পর চিরাচরিত এই সংস্কৃতি থেকে বিচ্যুত হয় দেশের ফুটবলের নিয়ম সংস্থা। গতকাল স্পেন থেকে আসার পর এই কোচ সাংবাদিকদের জোরের মুখে পড়েন। গত বুধবার এরপর দল ঘোষণা করল বাফুফে। হেভিয়ে ক্যাব্রেরা সিদ্ধান্তহীনতার প্রকাশ পেয়েছে বিলম্বিত দল প্রকাশেও। 26 জন নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই তালিকায় ছিল মূলত ম্যানেজার ও বাফুফের সচিবালয়ের কাছে। 30 অক্টোবর ক্যাম্প শুরুর পরের দিন আবাহনী আরেক গোলরক্ষক পাপ্পু হোসেনকে ডাকেন। মিডিয়া এতদিন জেনে এসেছেন কিংসের 10 জন এবং হামজা সমিত বাদে 14 জন ফুটবলার অনুসরণ করেছেন। আজ দল প্রকাশ করায় পাপ্পুর নামও বেরিয়ে এসেছে। অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম অ্যাওয়েতে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই 2 ম্যাচের জন্য প্রাথমিক দল ছিল 28 সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরওয়ার্ড সুমন রেজা আর ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল 2 কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। এই 3 জনের পরবর্তীতে গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন। জাতীয় দলের হেড কোচ ক্যাব্রেরা 15 জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন। বসুন্ধরা কিংসের 10 জন ফুটবলার 7 নভেম্বর আসবেন। বাংলাদেশের 2 পান বুমরা হামজা চৌধুরী ও সমিত সোম 10 নভেম্বর এবং 12 নভেম্বরে আসবেন। বাংলাদেশের স্কোয়াড: গোলরক্ষক মিতুল মার্মা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: তপু, সাদউদ্দিন, তাজউদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারেক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, তপু, আব্দুল্লাহ উমর। মিডফিল্ডার: মোহাম্মদ সুহেল রানা, জামাল ভুঁইয়া, হৃদয় কাজেম শাহ, হামজা চৌধুরী, সমিত সোম ও শেখ মুরসালিন। ফরওয়ার্ড: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল, আকাশ, আল আমিন, ইব্রাহিম।